আসসালামু আলাইকুম। আজ 5 এপ্রিল 2026। ইরান এবং ইসরায়েল ও আমেরিকার যে যুদ্ধ, এর পরিণতি কী পর্যায়ে যাচ্ছে সে বিষয়ে দু একটি কথা বলতে চাই। এই যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ হবে সেটা যেটাই হোক না কেন, কিন্তু এই যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সারা বিশ্বের গরিব দেশগুলো এবং এই গরিব দেশগুলোর গরিব জনসাধারণ। কারণ যে কোনো যুদ্ধ হোক, উম, অভাব অনটন হোক, দুর্ভিক্ষ হোক বা অন্য যে কোনো ভাবে যখন বিপর্যয় নেমে আসে পৃথিবীতে, তখন এই বিপর্যয়ের প্রধান শিকার হলো গরিব দেশগুলো এবং গরিব দেশের গরিব মানুষগুলো, এবং তাদেরই সাফার করতে হয় সবচেয়ে বেশি। ধনী এবং মধ্যবিত্তরা তো কোনো না কোনোভাবে তারা নিজেদেরকে পরিস্থিতিকে সামাল দিয়ে মানিয়ে নেয়, কিন্তু গরিবরাই হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ক্ষেত্রে। তবে এই ইরান ইরাকের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটা, এই যুদ্ধটা আর ক্ষেত্রে শুধুমাত্র গরিবরাই যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, ধনী দেশগুলো এবং ধনী দেশের জনসাধারণও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তারাও বিপদের মধ্যে আছেন বলে সবার ধারণা। গরিব দেশগুলোর মধ্যে বিশেষ করে যে সমস্ত দেশ মধ্যপ্রাচ্যে দেশগুলোতে শ্রমিক সরবরাহ করে থাকে, সেই সব দেশের যে রিমিটেন্সের মাধ্যমে যে আয় হয়, সে আয়টা ভীষণভাবে বাধাগ্রস্ত হবে এবং এর ফলে সেই সব দেশের অর্থনীতিতে একটা চরম বিপর্যয় সৃষ্টি করবে। এছাড়া শ্রমিকদের যেমন বেকারত্ব বেড়ে যাবে, সেই সাথে খাদ্যের উৎপাদন সারা বিশ্বে, খাদ্য উৎপাদনের জন্য তেল, গ্যাস এসব এক নিত্য প্রয়োজনীয় একটা পণ্য, এবং এছাড়া কোনোভাবেই বিশ্ব অচল হয়ে পড়েছে এই তেল এবং গ্যাসের কারণে। ইতিমধ্যেই কোনো কোনো বিমান কোম্পানি বা এয়ারপোর্ট ঘোষণা করেছে তাদের পক্ষে বিমানে তেল সরবরাহ করা সম্ভব হবে না। ফলে উড়োজাহাজগুলো আর এখন সেইভাবে আগের মতো চলতে পারবে না, এবং সেই সাথে বিভিন্ন দেশে তেল সংকটের কারণে শুধু গাড়ি ঘোড়াই নয়, তাদের শিল্প, কল কারখানা সমস্ত কিছু বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এবং নানাভাবে রেশনিং এটা সেটা করে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছে তারা। পরিস্থিতি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এইভাবে আর এক আধ সপ্তাহ যদি চলতে থাকে, তাহলে শিল্প কলকারখানা সব বন্ধ হয়ে যাবে, বাতি বন্ধ হয়ে যাবে। ফলে সারা বিশ্বের মানুষকে, প্রথমত গরিব দেশগুলোকে আদিম যুগের মতো ফিরে যেতে হবে, সেই হেরিকেন বাত্তির বা কুপি বাত্তির যুগে ফিরে যাওয়ার উপক্রম হয়েছে এখন যেই পরিস্থিতি, যা মোটেই এই দেশবাসী বা সারা বিশ্ববাসীর মানুষ কাম্য নয়। কারণ এই যুদ্ধটা কোনোভাবেই অপ্রয়োজনীয় একটা যুদ্ধ। এই যুদ্ধটাকে চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের উপরে, এবং এর যে পরিণতিটা সারা বিশ্ববাসী এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই যুদ্ধে যদি ইরান জয়লাভ করে, তাহলে এর প্রভাবটা কীরকম হতে পারে সে ব্যাপারে একটু দু একটা কথা বলি। এই যুদ্ধে যদি ইরান জয়লাভ করে, তাহলে দেখা যাবে এই যে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে উমাইয়া এবং আব্বাসীয় যুগে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এই রাজতন্ত্রের অবসান হয়ে যাবে, এবং এই রাজতন্ত্রগুলো এখন ভেঙে বিভিন্ন যে কয়টি দেশে রাজতন্ত্র আছে বা আমিরতন্ত্র আছে, এগুলো সব ভেঙে পুনরায় ইরানের যে শরিয়ার বিধান বা খেলাফত প্রতিষ্ঠিত হবে সমস্ত আরব বিশ্বেতে। এবং এটা খোলাফায়ে রাশেদিনের যুগের পরবর্তীতে যে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন হুজুর সাল্লাহ সাল্লামের পথ অনুসরণ, খোলাফায়ে রাশেদিনের যুগ অনুসরণ করে হুজুর সাল্লাহ সাল্লামের অনুসারীরা এবং এবং তার বংশধরগণ, এবং আমার মনে হয় পরিস্থিতিটা সেই পর্যায়ে চলে যাবে তখন। তখন এই রাজতন্ত্র সব টোটালি বিলীন হয়ে সেখানে খেলাফত কায়েম হয়ে যাবে, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে পুরো মিডল ইস্টে। ইরান পরাজিত হলে আর একটা যেটা হবে, সেটা আমেরিকার যে এখন ডলার এবং তাদের যে মৌলবাদীপনা আছে, এটা এটা বিলীন হয়ে যাবে বা অনেকটাই লোপ পেয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে
বাঘের পরিবর্তে আবার আর অন্য বাঘের হাতে না পড়ি আমরা। সেই ক্ষেত্রে বিশেষ করে রাশিয়া শক্তিশালী হয়ে উঠবে এবং তখন সমগ্র বিশ্বটা বা বিশেষ করে মিডল ইস্ট রাশিয়ার কবজার মধ্যে চলে যেতে পারে এবং সেটাও যে খুব একটা ভালো হবে তা বলা যায় না। আর আমেরিকা জয়লাভ করলে তারা সম্পূর্ণরূপে শুধু আরব বিশ্ব নয়, সারা বিশ্বে তাদের আরও এই জুলুম অত্যাচারের বা শোষণের মাত্রাটা বেড়ে যাবে ব্যাপকভাবে এবং সেখানে সবার যে একটা ভারসাম্য ছিল বর্তমানে এটা নষ্ট হয়ে যাবে টোটালি এবং তাদের করাল গাছ থেকে মুক্তি পাওয়াটা তখন সহজ হবে। আর যদি ইরানের জয়লাভ হয় এবং ইরানের জয় বলতে এখানে কোনো দেশ দখল বা ইয়া নয়, তারা টিকে থাকতে পারে, তাহলে এই যে আব্বাসীয় যুগের যে ব্যবস্থা আছে, শিয়া সুন্নির যে একটা বিতর্ক এই আব্বাসীয়রা এবং উমাইয়াদের যুগে যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বিতর্ক অনেকটাই অবসান হয়ে তারা শুধু মুসলিম হিসাবে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে আমার ধারণা। তবে এই যুদ্ধের অবসান হোক, সকলকে দেশবাসীকে বিশ্ববাসীকে মুক্তি দিক এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসন আমেরিকার প্রশাসনের শুভবুদ্ধির উদয় হোক। মানুষ অনেক কষ্টে আছে এবং তাদের এই যুদ্ধের ফলে অনেক সারা বিশ্বে একটা বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, এর থেকে আমাদেরকে মুক্তি লাভ করুক এই প্রার্থনা করেই এই আপনাদের সাথে দুই একটি কথা শেয়ার করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।